আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার পেজে গরুর মাংস আর খিচুড়ির ভিডিওটার মধ্যে প্রতিদিনই কমেন্ট আসে। সো আপনাদের কমেন্ট দেখে আমার নিজেরই প্রতিদিন ক্রেভিং শুরু হয়ে যায়। সো আজকে বানাবো গরুর মাংস আর খিচুড়ি আবারও। সো আপনাদের সাথে শেয়ারও করে ফেলবো। এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি আদা রসুন বাটা, কিছু গরম মশলা দিয়ে দিব, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিব, ধনিয়া গুঁড়ো দিব, জিরা গুঁড়ো আর দিব হচ্ছে গরম মশলা, সামান্য পরিমাণে শাহি জিরাটা অ্যাড করব আর দিব লবণ। সবকিছুর পরিমাণ আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ, পরিমাণ মতো তেল দিয়ে সবকিছু এখন একটু ভালো করে মেখে নিব। মেখে জাস্ট চুলার মধ্যে দমে বসিয়ে দিব। প্রথমে আমি কোনো পানি অ্যাড করব না, একটু পানি বের হয়ে আসলে গরুর মাংস থেকে তারপরে নেড়ে চেড়ে পানিটা অনেকটাই শুকিয়ে আসার পরে আমি এখানে পানি অ্যাড করব। তবে আপাতত এটা অনেকক্ষণের জন্য আমি ঢেকে কম আঁচে রান্না করতে থাকবো। আর এখানে আমি আরেকটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি। আমি বানাবো খিচুড়ি। আজকের খিচুড়িটা কিন্তু আমি ভাতের চাল দিয়ে বানাবো। প্রথমে আমি আগের যে ভিডিওটা করেছিলাম ওখানে খিচুড়িটা আমি পোলাও চাল দিয়ে বানিয়েছিলাম। তো এখানে বেসিক যা মশলা যায় সবকিছু অ্যাড করে নিলাম। এটাও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারেন। দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিলাম। মুগ ডাল আর মসুরের ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। প্রথমে মুগ ডালটাকে কিন্তু আমি একটু ভেজে তারপর ধুয়ে নিয়েছিলাম। তো প্রথমে মুগ ডালটাকে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম, তারপরে মসুরের ডালটা অ্যাড করলাম। ওটাও একটু ভেজে নেওয়ার পরে যে আমি চালটা অ্যাড করলাম। চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, যাতে একটু নরম হয়ে যায়। অলমোস্ট 3 কাপের মতো পানি অ্যাড করেছি এখানে। আমি একটু বেশি পরিমাণে পানি অ্যাড করেছিলাম, কারণ হচ্ছে একটু নরম নরম করতে চাচ্ছিলাম খিচুড়িটা। সো পানি থাকা অবস্থাতেই আমি ওইটাকে ঢেকে সাইডের চুলায় দিয়ে দিলাম। আর এখানে গরুর মাংসটা অলমোস্ট হয়ে এসেছে আমার। এই পর্যায়ে আমি আলু অ্যাড করব সামান্য কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে 3টা রসুনের কোয়া অ্যাড করে দিব। সো কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি খুলে এখানে 2 মগের মতো পানি অ্যাড করেছি। করে এটাকে আমি জাস্ট ফুটতে দিয়ে দিব। এটা ফুটতে থাকতে থাকতে আমি এখানে সালাদ বানিয়ে নিচ্ছিলাম একটা। এই সালাদটা আমার খুবই ফেভারিট, সবসময় আমি এইভাবেই বানিয়ে থাকি। সো এখানে আমি শসা, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হচ্ছে লেবু সবকিছু আমি ভালো করে কুচি করে কেটে নিয়েছি। অবশ্যই লেবুটা না, আর বাকিগুলো সব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি লবণ অ্যাড করলাম 1 চামচের মতো আর সামান্য পরিমাণে ভিনেগার অ্যাড করলাম। ভিনেগার অ্যাড করলে সালাদ খেতে আমার খুবই ভালো লাগে আর সহজে সালাদটা নষ্ট হয় না। তো এই তো আমার গরুর মাংসের ফাইনাল লুক, আর এটা হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক। উপরে আমি ঘি দিয়ে দিলাম, এখন জাস্ট সার্ভ করে নিব। আপনারা যারা আচার ছাড়া এইসব খাবার খেতে চান না এবং সময়ের জন্য আচার বানাতে পারেন না, তারা কিন্তু অবশ্যই অপরাজিতা 2017 এই পেজটা থেকে আচার অর্ডার করতে পারেন। আচারের কোয়ালিটি এবং আচারটা কতটা হাইজেনিক এটা গ্যারান্টি আমি দিচ্ছি আপনাদের। জাস্ট কালারটা দেখেন, একদম পারফেক্ট একটা কালার এসেছে এবং খেতেও কিন্তু খুবই মজার হয় এই আচারটা। এছাড়াও আরো অনেক ধরনের আচার আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতন পছন্দ করে নিতে পারেন। তো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।